আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের স্মরণীয় একটি দিন, আমাদের ডিপ্লোমা লাইফের শেষ ট্যুর এটি। আজকের ভিডিওতে আমরা দেখব কুষ্টিয়ার বিআরবি কেবলস লিমিটেড, এরপর দেখব লালন শাহর মাজার, এরপর আমরা দেখব পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু অংশ এবং সুন্দর হার্ডিং ব্রিজ, যা অনেক সুন্দর একটি মুহূর্ত হতে চলেছে। ভিডিওটি অনেক সুন্দর হবে, আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। প্রথমে আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়েছি। আজ আমরা ট্যুরে যাচ্ছিলাম মেকানিক্যাল ফার্স্ট শিফট এ গ্রুপ এবং বি গ্রুপ। আমাদের 3টা বাস যাচ্ছিল একসাথে। জনসংখ্যা খুব একটা বেশি ছিল না, তাই বাসের মধ্যে মোটামুটি বলা যায় ফাঁকাই ছিল। ফ্রেন্ডসরা যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আরো বাকি বন্ধুরা অন্য বাসে ছিল, আপনাদেরকে পরে দেখাবো। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বগুড়ায় সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, বলতে পারি না যে কুষ্টিয়া যায় কি হবে। তো যাচ্ছিলাম আমরা রাস্তার মধ্যে সুন্দর ভিউ দেখতে দেখতে। তো রাস্তার মধ্যে আমাদের নাস্তা দিয়ে দেওয়া হলো সকালের। আমরা বাসের মধ্যে নাস্তা করে নিচ্ছিলাম। বাস খুব একটা জোরে যাচ্ছিল না, তাই অতটা অসুবিধা হয়নি খাইতে। খাবারের মেনুতে ছিল খিচুড়ি সাথে ডিম ভাজি। এরপর আমরা নাস্তা করে নিলাম, খাবারটা বেশ সুস্বাদু ছিল। এরপর দেখতে দেখতে আমরা চলে আসছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আমাদের বাস এই রাস্তা দিয়ে অতিক্রম করেই প্রথমে যাওয়া হচ্ছিল বিআরবি কেবলসে। আপনারা দেখুন, যারা দেখেন নাই, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক বড় একটি বিদ্যুৎ কেন্দ্র আমাদের বাংলাদেশের, যা দেখতে বেশ ভালো লাগছিল, তাই আপনাদেরকে দেখালাম। দেখুন, এর সাথেই ছিল হার্ডিং ব্রিজ। এটা বেশ পরিচিত একটি ব্রিজ, বা পাকশি ব্রিজ নামেও জেনে থাকি। তো এই জায়গাতে আমরা আসার পথে আসব, আপনাদেরকে দেখাবো। অবশ্যই অনেক সুন্দর একটি জায়গা। আমরা বাস থেকেই ভিডিও করছিলাম অ্যান্ড দেখছিলাম, বেশ ভালো লাগছিল। খুব সুন্দরভাবে আমরা গল্প করতে করতে, এনজয় করতে করতে চলে আসছি বিআরবি কেবলস লিমিটেডের এখানে। এরপর আমরা সবাই একসাথে রওনা দিলাম বিআরবি কেবলসের ভিতরে যাওয়ার জন্য। আমাদের বগুড়াতে ওয়েদার ক্লাউডি থাকলে কুষ্টিয়াতে এসে দেখলাম অনেক রোদ অ্যান্ড গরমও অনেক ছিল। এর মধ্যে আমরা যাচ্ছিলাম বিআরবি কেবলসের ভিতরে, সাথে আমাদের ফ্রেন্ডসরা ছিল, স্যারেরা ছিল। এই যে স্বাগতম লিখে রাখছে বিআরবি কেবলস। এরপর আমরা সবাই গ্রুপ ফটো সেশন শেষ করলাম। এটাই আমাদের শেষ ট্যুর, তাই তো খুব সুন্দরভাবে সবাই ছবি তুলছিল, আমি ভিডিও করছিলাম। চেষ্টা করছিলাম সবকিছু ক্যাপচার করার। এখানে বেশ সুন্দর লাগছিল সবাইকে, তবে জায়গা ছোট ছিল এবং জনসংখ্যা অনেক, তাই একটু প্রবলেম হচ্ছিল ভিডিও করতে, ছবি তুলতে। আমাদের 2টা গ্রুপ যাওয়া হয়েছে, এ গ্রুপ এবং বি গ্রুপ। এখানে 2 গ্রুপ একসাথে ছবি তোলা হলো। এবং এখানে শুধু বি গ্রুপ ছবি তোলা হলো, এরপরে এ গ্রুপ তোলা হয়েছে। এরপর আমাদেরকে খুব সুন্দরভাবে লাইন ধরে ভিতরে প্রবেশ করালো। বিআরবি কেবলসের ওখানকার স্যারেরা আমাদেরকে বলতেছিল কিভাবে কি করতে হবে, কি কি আছে এখানে, এই সব ডিটেলস দিচ্ছিল এবং সাথে সাথে ফটো সেশনও চলছিল। এখানে ফ্রেন্ডসরা সবাই ছিল, তাই একটু ভিডিও করে নিলাম।
সবাইকে একসাথে দেখে বেশ ভালো লাগছিল। আর কখনো এই মুহূর্তটা পাওয়া যাবে না। এরপর লাইন ধরে আমাদেরকে ইন্ডাস্ট্রিটি ঘুরে ঘুরে দেখালো কিভাবে তারগুলো তৈরি হয়। খুব সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে আজকের এই ভিডিওটি। দীর্ঘ 3.5 বছর 4 বছর একসাথে কাটানোর পর বিদায় বেলা চলে এসেছে। মন খারাপ হচ্ছিল, সবার সাথে আর ওইভাবে দেখা হবে না, হঠাৎ কোনো একদিন দেখা হবে। মিস করব সবাইকে। যখনই মনে পড়বে ভিডিওগুলো দেখবো, তাই তো আজকের ভিডিওটি করা। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সামনে আরো সুন্দর সুন্দর কিছু দেখাবো আপনাদেরকে। এখানে সবাই অনেক টায়ার্ড হয়ে পড়েছে। দীর্ঘ 1 ঘন্টা আমরা ইন্ডাস্ট্রির মধ্যে ঘুরেছি। আসলে আমাদেরকে ভিডিও করতে নিষেধ করেছে, যার কারণে আমরাও আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো এখানে একটি বিল্ডিং রয়েছে, বাংলাদেশের মধ্যে সবথেকে বড় বিল্ডিং এটি ইন্ডাস্ট্রিতে। এখানে আমাদের ফটো সেশন চলবে, এর জন্য আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। আমরাও ফটো সেশন সেরে নিলাম। জায়গাটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং খুব সুন্দর লাগছিল। তো এখানে আমরা ছবি তুললাম, গ্রুপ ফটো এবং সিঙ্গেল ফটো, 4 মনে। এরপর আমাদেরকে বিআরবি কেবলসের পক্ষ থেকে আরো কিছু তথ্য দিয়ে শেষ করে দিয়েছে। আমরা চলে আসছি লালন শাহর মাজারে। এখানে আমাদের বাস পার্কিং করেছিল, তার সামনে এই জায়গাটি। একটি ফাঁকা মাঠ দেখতে পেলাম এবং কিছু ছবি তোলার জায়গা দেখতে পেলাম। এরপর দেখতে পেলাম লালন শাহর আখড়া বাড়ি।
এরপর আমরা লালন শাহর মাজারে প্রবেশ করলাম। তো এখানে বাইরের মানুষজন খুব কমই দেখতে পেলাম। বাহিরে এসে বেশ কিছু দোকান দেখতে পেলাম। এখানে পাওয়া যাচ্ছিল মাটির আসবাবপত্র। বাইরের এই দোকানগুলোতে একতারা দোতারা আরো কত কি দেখতে পেলাম, যেগুলোর নামও আমি জানি না। এরপরে আমরা চলে আসি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি আমরা এখানে। অনেক গরম ছিল, যার কারণে কুষ্টিয়া পলিটেকনিকে এসে এত সুন্দর একটি পুকুর থেকে নেমে পড়েছে তারা। গোসল শেষে ফ্রেশ হয়ে ক্লান্তি শেষে এখন সবারই প্রায় ক্ষুধা লেগে গিয়েছে। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের হোস্টেলে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডসরা সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, আমরাও বসে পড়লাম। খাবার দিয়ে দিয়েছে সবাইকে, একটি করে প্যাকেট দিয়েছে, যেখানে দেখতে পেলাম 2 পিস মাংস প্লাস রয়েছে একটি রোস্ট এবং লেবু শসা এবং সাথে রয়েছে ডাল। এই দিয়ে আমরা খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা কলেজ মাঠে একটু আড্ডা দিলাম সব ফ্রেন্ডসরা মিলে। এরপর আমরা চলে আসছি হার্ডিং ব্রিজে, যেটি অবস্থিত পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই। এই ব্রিজকে আবার অনেকে পাকশি ব্রিজও বলে থাকে। তো এখানে এসে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল এত সুন্দর জায়গা দেখে। সো আপনারাও দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এরপর আমরা সবাই রাস্তা দিয়ে ব্রিজের নিচে চলে গেলাম। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য জায়গাটি বেস্ট আমার কাছে মনে হয়েছে। দেখুন শুধু আপনারা, অ্যান্ড আপনারা কোথাও যান না যান, পাবনা আসলে আপনারা এই জায়গাটাতে আসবেন, অনেক ভালো লাগবে। আমরা প্রথমে এসে ব্রিজের উপরে উঠতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে ওঠা নিষেধ আছে, যার কারণে আর ওঠা হলো না। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসে। বন্ধুরা সবাই নিচে চলে আসছে। এই দিকেও যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যায়। এখানে আরো কিছু দোকান দেখতে পেলাম, শরবতের, বিভিন্ন খেলনার, কিছু খাবারের।
নদীর যতই কাছে যাচ্ছি ততই যেন নদীর সৌন্দর্য বেড়েই চলেছে। সাথে সাথে ব্রিজটার কারণে আরো দেখতে অনেক সুন্দর লাগছে। ব্রিজটির উপর দিয়ে আমরা থাকতে থাকতে একটি ট্রেন চলে গেল, দেখুন। এরপর আমরা নৌকায় উঠে গেলাম। আমাদের প্রায় সব ফ্রেন্ডরাই নৌকায় উঠেছিল আলাদা আলাদা। আমরাও একটি আলাদা নৌকা নিয়ে উঠে পড়েছি। নৌকা ওঠার পরে মনে হলো সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই চলে গেল। বেশ ভালো লাগছিল সবারই। এরপর বন্ধুরা ভিডিও বানালো, যা দেখতেও বেশ সুন্দর লাগছিল। অনেক ভালো লাগছিল আমাদের, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এখানে আসুন এবং জায়গাটার সৌন্দর্য অনুভব করুন। অনেকক্ষণ ধরে নৌকাতে ঘোরাঘুরি করলাম। এখন আমাদের যাত্রা এখানেই শেষ। সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখন আমাদের বাসার পথে রওনা দিতে হবে। দিনটা অনেক ভালো কাটলো। জানি না আর কখনো এমন দিন ফিরে পাবো কিনা। দেখতে দেখতেই চলে গেল সময়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।